প্রিয় দর্শক, আমাদের রান্নাঘরের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাল পুরি তৈরি করতে হয়। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি গ্যাসের উপরে আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি এর ভেতরে 1/4 চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি। আমি পাঁচফোড়ন দিচ্ছি। আপনাদের যদি পাঁচফোড়নের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে আপনারা গোটা জিরাও দিতে পারেন। পাঁচফোড়ন থেকে যখনই সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে তখনই এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা দিয়ে আমি একটু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভাজা যাবে না, জাস্ট 2-1 মিনিট একটু ভেজে নিলেই হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এবার এর ভিতরে দিচ্ছি আমি 1 কাপ মুসুরির ডাল। এই ডালটা আমি সেদ্ধ করার আগে 1 কাপ ডাল নিয়েছিলাম, আর সেই ডালটা আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে সেটা সিদ্ধ করে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়ো। ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। এই সব কিছু দিয়ে আমি আবারও একটু ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি ডালের পানিটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত। ডালের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আপনাকে একটু দেখে নিতে হবে লবণ এবং মরিচটা ঠিক আছে কিনা। যদি আপনাদের কাছে কোনো কিছু কম মনে হয় তাহলে সেটা অ্যাড করতে পারেন। আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে লবণ এবং মরিচটা কম মনে হওয়ার জন্য আমি এর ভেতরে আরও 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও এটা মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এটা অনবরত নাড়তে থাকবো আর পুরো পানিটা শুকিয়ে নেব। এই কাজটা করতে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। অনেক সময় মনে হতে পারে ডালটা পুরো শুকিয়ে আসছে না। ডাল পুরির ডালটা যেরকম ঝুরি হয়ে আসে সেরকম হচ্ছে না। এটা একটু ধৈর্য ধরে করলে দেখবেন এক পর্যায়ে ঠিক আপনারটাও দোকানের মতো হয়ে আসবে। এই যে দেখুন, আমার ডালটা কিন্তু দোকানের ডালের মতো শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শুকিয়ে আসবে। গ্যাসের উপরেই আপনারা বেশি শুকিয়ে ফেলবেন না। যখনই এরকম একটু শুকিয়ে আসবে তখনই গ্যাসটা বন্ধ করে দিবেন, আর বাকিটা আপনার এই গরমেই শুকিয়ে আসবে। তারপর হাত দিয়ে একটু চটকে নিলেই দেখবেন দোকানের মতো ঠিক ঝুরি হয়ে আসবে। আপনাকে এরকম একটা খুন্তি অথবা চামচ দিয়ে এভাবে করে একটু নেড়ে দিতে হবে, তাহলে ডালটা খুব সুন্দর ঝুরি হয়ে আসবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পুরির জন্য পুরির ডোটা তৈরি করে নিচ্ছি। পুরির ডো তৈরি করার জন্য আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি। এর ভিতরে লবণ দিচ্ছি 1 চা চামচ, বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ, সয়াবিন তেল দিচ্ছি 3 টেবিল চামচ। এবার এই সব কিছু আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে মিশিয়ে নিতে হবে, যাতে সবটুকু ময়দার সাথে সয়াবিন তেলটা ভালোভাবে মিশে যায়। আপনাকে হাত দিয়ে এভাবে ডোরে ডোরে ময়দাটা মাখিয়ে নিতে হবে।
আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। ময়দাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা অনেকটা ভাপা পিঠা তৈরি করার সময় ময়দাটা যেভাবে মাখানো হয় ঠিক সেরকম করেই ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার এর ভেতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা আপনারা একবারই বেশি দিবেন না, পানিটা আপনারা অল্প অল্প করে দিবেন এবং ডোটা মাখিয়ে নেবেন। ডোটা কিন্তু আপনাকে খুব বেশি শক্ত করা যাবে না। আর পরাটা তৈরি করার জন্য আপনি যেভাবে একটা সফট ডো তৈরি করেন ঠিক সেভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আপনাকে। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি একটু সয়াবিন তেল মাখিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের ভেতরে ডোটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে আসবে। ফিরে এসেছি 20 মিনিট পর। আমি ময়দাটা আরও 2-1 মিনিট আবারও একটু মেখে নিচ্ছি। ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আগে কিছু পুরি ফ্রোজেন করা ছিল, সেটা এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা এখনও অনেকটাও বরফ হয়ে আছে। এবার এই পুরিগুলো আমি একটা প্লেটে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এই পুরিগুলো বরফ থাকা অবস্থায় কিন্তু আপনাকে একটু ছড়িয়ে রাখতে হবে যেন একটার উপরে আর একটা পুরি না থাকে। এবার একটা লেচি আমি এভাবে করে গোল করে নিয়ে তারপরে কুলি পিঠা তৈরি করার মতো আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি। এবারে বাটির ভেতরে আমি 1 চা চামচ সেই আগে থেকে তৈরি করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আপনাকে বৃদ্ধা আঙ্গুল দিয়ে এভাবে চেপে ডালটা একটু ভিতরে ঢুকিয়ে এবার চারিপাশটা এভাবে করে আপনাকে বন্ধ করে দিতে হবে। আপনারা ভিডিওটা ভালো করে একটু লক্ষ্য করুন আমি কিভাবে পুরির মুখটা বন্ধ করছি। এবার পুরিতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এবং যে পাশটা আমার মুখটা ছিল সেই মুখটা আমি নিচের দিকে দিয়ে এভাবে করে রেখে দিচ্ছি। এই তেলটা মাখানোর জন্য একটা পুরি কিন্তু আর একটা পুরির সঙ্গে লেগে যাবে না, অথবা এই যে পাত্রে আমি পুরিটা রাখছি সেই পাত্রের সঙ্গেও কিন্তু এঁটে যাবে না। আমি আবারও আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি এই একইভাবে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এবার এই ডালটা দেওয়ার সময় আমি চামচ ব্যবহার করছি না, আমি হাত দিয়ে এভাবে একটু চেপে দিয়ে দিচ্ছি। আমার কাছে এভাবে দেওয়াটাই একটু সহজ মনে হয়, সেজন্য আমি এভাবেই দিচ্ছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় আপনারা সেভাবেই দিয়ে নিতে পারেন। ডাল পুরি তৈরি করার জন্য ডালটা কিন্তু সবসময় আপনাকে ঠান্ডা করে নিতে হবে। যদি ডালটা ঠান্ডা না হয় তাহলে পুরিটা কিন্তু আপনার ফেটে যাবে। আবারও আমি এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং এই মুখের সাইডটা আমি নিচের দিকে দিয়ে রেখে দিচ্ছি। আমি একে একে সবগুলো লেচির ভিতরে এভাবে পুরটা ভরে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি পুরিগুলো বেলে নিচ্ছি। আমি যে পিঁড়িতে করে পুরিটা বেলবো সেই পিঁড়িতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা পুরি নিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। আর পুরির যে পাশটা আমার মুখটা ছিল আর সেই মুখের পাশটা আমি আগে বেলে নিচ্ছি। আমার একটা পুরি তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটা পুরি আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। আমি এভাবে সবগুলো পুরি তৈরি করে নিচ্ছি।
পুরিগুলো কিন্তু রাখার সময় একটা পুরির উপরে আর একটা পুরি রাখবেন না, এভাবে ছড়িয়ে আপনি পুরিগুলো রেখে দিবেন। আমি 7-8টা পুরি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। প্যানে আমি আগে থেকে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা মিডিয়াম গরম হলে এর ভেতরে একটা পুরি আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটাও মিডিয়ামেই রাখছি। পুরিটা দেওয়ার পরে তেলের উপরে যখনই পুরিটা এভাবে ভেসে উঠবে তখনই একটা চামচ দিয়ে পুরিটা আবারও তেলের নিচে একটু ডুবিয়ে দিতে হবে, তাহলে পুরিটা খুব সুন্দর ফুলে উঠবে। এক পাশ ভাজার জন্য আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব এবং তারপর আমি অন্য পিঠ ভাজার জন্য পুরিটা উল্টে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরিটা কত সুন্দর ফুলে উঠছে। এ পিঠ ও পিঠ আমি 2 পিঠই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পুরিটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি আগে সে প্রয়োজন করা একটা পুরি ভেজে দেখাচ্ছি। আর এই পুরিটা ভাজার সময় গ্যাসটা কিন্তু একেবারেই আমি কমিয়ে দিচ্ছি, কারণ তেলটা আমার অনেকটা গরম আছে। এই পুরি ভাজার সময় তেলটা কিন্তু কখনো খুব বেশি গরম রাখা যাবে না, তাহলে দেখা যাবে উপরটা দ্রুত ভাজা হয়ে যাবে এবং ভেতরের পুরিটা কিন্তু কাঁচা থাকবে। এজন্য গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এটা আস্তে আস্তে করে সময় নিয়ে আপনাকে ভেজে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই ফ্রোজেন পুরিটাও কত সুন্দর ফুলে উঠেছে। আমি এটাও এপিঠ ওপিঠ 2 পিঠই গোল্ডেন করে ভেজে নিচ্ছি। পুরিটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফ্রোজেন করবেন। আমি গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ফ্রাই প্যানটার উপর যখনই এভাবে হাত দিবেন, হাতে যখনই একটু গরম হিট মনে হবে, ঠিক সেই সময় পুরিগুলো আপনাকে এভাবে দিয়ে দিতে হবে। আমি একসঙ্গে 3টা পুরি দিচ্ছি এবং অপেক্ষা করছি 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড হয়ে গিয়েছে, এবার এটা আমি উল্টে দিচ্ছি। দর্শক এই সময় কিন্তু আমার গ্যাসটা মিডিয়াম টু লোতেই ছিল। আর দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের ভেতরে আমার পুরিটা কত সুন্দর ছেঁকা হয়ে গিয়েছে। এবার অপর পিঠটাও ছেঁকার জন্য আমি আবারও 30 সেকেন্ড অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন আবার অপর পাশটাও খুব সুন্দর ছেঁকা হয়ে গিয়েছে। এবার এটা আমি উঠিয়ে একটা প্লেটে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার একটা পুরি আমি আপনাদেরকে একটু মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু সব দিকে ডালটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে এবং ভেতরটাও খুব সুন্দর হয়েছে। এদিকে আমার এই পুরিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 মাসের জন্য। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।